এই খালগুলি পরিপূর্ণভাবে কাটতে পারলে এবং আমরাও প্রত্যেকটা খালের মুখে মুখে সুইচ গেটের মাধ্যমে বর্ষাকালীন পানিটা যদি আটকে রাখতে পারি, তাহলে ভূগর্ভে যে পানির শূন্যতা দেখা যাচ্ছে তাহলে কিছুটা হলেও হ্রাস পাবে। এই পানির ম্যানেজমেন্টটা যদি রিঅর্গানাইজ না করতে পারি আমাদের মতো করে, তাহলে আগামী খুব অল্প দিনের মধ্যে, অল্প দিন বলতে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সেই খুলনা, ফরিদপুর এই অঞ্চল সমুদ্রের নিচে বিলীন হয়ে যেতে পারে। এটা আবার কেউ বলবেন না শুনে মতান্তরের স্বরূপ যে আমি কোনো গাজায় দৌড়িয়ে আসছি কিনা, না, এটা আমি করে দিচ্ছি। আমি বিজ্ঞানসম্মত চর্চার মধ্যে দিয়ে এটা আমি জানতে পারছি, কারণ একসময় আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম 31 বছর আগে। সঙ্গত কারণেই আমাকে অনেক লেখাপড়া করতেছে, জানতে হচ্ছে। সেই জন্য আজকে সরকার যে প্রায়োরিটি দিচ্ছে খাল খনন, আজকেও প্রধানমন্ত্রী 3টি জায়গায় খাল খনন করেছে। এই খাল খননটা যেন শুধু ভাব বা পুরানোর জন্য না, এ শুধু প্র্যাকটিক্যাল এবং পরিকল্পিত হবে। এই খালগুলি পরিপূর্ণভাবে কাটতে পারলে এবং আমরাও প্রত্যেকটা খালের মুখে মুখে সুইচ গেটের মাধ্যমে বর্ষাকালীন পানিটা যদি আটকে রাখতে পারি, তাহলে ভূগর্ভে যে পানির শূন্যতা দেখা যাচ্ছে তাহলে কিছুটা হলেও হ্রাস পাবে। এবং বর্তমানে 60-70 ফুট নিচে পানি চলে গেছে, সেখানে আপনি কী করবেন? এই ঢাকা শহরে আপনি সামেসপুর টিমুর ডাবের গাড়েন কত ফিট নিচে গেছে। এটা যদি ক্রমান্বয়ে পানির স্তর নেমে যায়, ঢাকা শহর ভূমিকম্প লাগে না, বিল্ডিংগুলো আস্তে করে ধপাস করে নিচের দিকে চলে যাবে। কারণ মাটির সাথে যদি পানি না থাকে, মাটির শক্তি বৃদ্ধি পায় না। সুতরাং এই বিষয়গুলি খুব চিন্তার বিষয়। শেষ কথাটাকে বলছিলাম সাম্প্রদায়িকতা। আজকে সব দেশেরই আভ্যন্তরীণ ব্যাপার থাকে। আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ কথা বলতে আমি চাই না, আবার অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমি কথা বলি, তারাও চায় না। কিন্তু কিছু কিছু বিষয় আছে, সেটা সীমান্ত দিয়ে আটকে রাখা যায় না, কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রাখা যায় না। যেমন মানবতা বিরোধী কাজ, এটা সারা গ্লোবালি প্রোটেস্ট করতে পারে। আজকে সাম্প্রতিককালে যে উগ্র সাম্প্রদায়িকতার প্রভাব দেখছি পত্র পত্রিকায় নানাভাবে, এই সাম্প্রদায়িকতা যদি তারা প্রতিরোধ না করে, সহনশীল না হয় এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সকলের জীবনযাত্রার ক্ষেত্রে যদি তারা প্রোটেকশন দিতে ব্যর্থ নয়, উস্কানি দেয়, তাহলে তার তাপ থেকে আমরাও রেহাই পাব না। বাংলাদেশের জন্য আজকে 3টি সমস্যা, পানির সমস্যা, পরিবেশের সমস্যা, আর একটি সাম্প্রদায়িক শক্তির উত্থানের সমস্যা। কারণ সাম্প্রদায়িক শক্তিকে উস্কানিটা আসে, অন্য ঘরে আগুন লাগলে আমার ঘরে না পড়লেও তাপ লাগবে। সুতরাং আমরা একটা তাপ অনুভব করছি। সেই কারণে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এই যে বহুমাত্রিক দেশে আমরা সবাই যে একসঙ্গে বসবাস করি, এর অগ্রযাত্রা যাতে ক্ষুণ্ণ না হয়। আপনারা জানেন কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কি নাম তার, শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের অংশ, আজ হোক কাল হোক আমরা এটাকে দখল করব। এটা রাজনৈতিক ভাষা হইতে পারে না, এটা আগ্রাসী কথা। এটা কি তার কথার কথা? এটা কি তার ব্যক্তিগত কথা? না, এটা সর্বভারতীয় যারা রাজনীতি গোয়েন্দা সংস্থা থেকে আরম্ভ করে 100 বছরের প্রোগ্রাম হাতে নেয় না, তাদের একটি অংশ। এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা প্রতিবেশীর সাথে ঝগড়ায় করব না, আমাদের ঝগড়া করা মানানসই না। তাই বলে দাসত্ব শৃঙ্খলে আমাদের অস্তিত্ব বিলীন করে দেব, সেটাও কিন্তু সম্ভব না। সেই কারণে দেশ আজকে ক্ষুদ্র হতে পারে, কিন্তু কোনো দেশই আলাদা না। আজকে গ্লোবালি সকল দেশই সকল দেশের আশেপাশে আছে। আজকে মধ্যবর্তী যুদ্ধ ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা যদি গতিপথ থামা আছে, যদি থেমে যায় ভালো, তা নাহলে এটা সারা বিশ্বকে গ্রাস করবে। সেই কারণেই আজকে আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, আমরা ভাবছি খুব ভালো আছি। না, ফ্যাসিবাদের কয়েকটি লোক তাড়ানো হয়েছে, ফ্যাসিবাদের চরিত্র কিন্তু বিরাজমান আড়ালে আটকা
তারা সুযোগ পাইলে তারা কিন্তু এই অপকর্মটি করবে, দায়টা বিএনপিকে নিতে হবে, সরকারকে নিতে হবে। সেই কারণেই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলবো, আমার দেশের প্রত্যেকটি নাগরিকের যে অধিকারগুলি আছে, সেটা আন্তর্জাতিক হোক, দেশীয় হোক, সেই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ। ফারাক্কার যে মিছিল করছিল মজলুম জননেতা মাওলানা ভাসান, সেই মিছিলের আয়োজন আমি দেখেছি। এই আয়োজনটা কি এক ফারাক্কার মিছিলে সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, পানির ন্যায্য হিসাব চাই। এটাই ছিল মুখ্য মস্ত্র শহীদ জিয়ার জন্য ভারতীয় পুরা যে দেশের সাথে চুক্তি করার জন্য। শুধু আলোচনার টেবিলে শেষ হবে না, আলোচনার টেবিলেও যারা আলোচনায় বসবেন তারা যেন একটা চাপ অনুভব করে। চাপ অনুভব করলেই একটা যৌক্তিক সিদ্ধান্তে আসাটা সম্ভব হবে। আমি হাত পাতলাম, রাস্তা অনেক ভিক্ষুক হাত পাতে, গজন ভিক্ষা দেয়, গাড়িতে বসে করে মাফ করে নাকি, কারণ ভিক্ষুকের শক্তি নাই। সেই কারণে জনমত, জনশক্তি, জনগণের কণ্ঠ যত বেশি আকাশমুখী হবে, আকাশচুম্বী হবে, ততই প্রতিপক্ষের সাথে যে কোনো কঠিন সমস্যা সহজ করে সমাধান করা সম্ভব হবে। শুধু একা একা সরকার, একা একা কয়েকটা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে এইরকম বৃহত্তম সমস্যা সমাধান করা সম্ভব না। কারণ আমার মনে হয় বিষয়টা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যাদের সাথে আমরা ঝগড়া করতে চাই না, যাদের বন্ধুত্ব আমরা আশা করি, কিন্তু তারা কি আশা করে সেটা কিন্তু ভাবনার বিষয়। সেই জন্যই আজকে সেখানে যে খুশি হয়েছে আমাদের তো কোনো বলার নাই, কিন্তু ওখানে মানবতা বিরোধী যে কাজগুলি হচ্ছে এবং আগামী ঈদকে কেন্দ্র করে যে ঘটনা ঘটার সম্ভাবনা আশঙ্কা করছে, তা যদি ঘটে তাহলে পরিবেশের বিপর্যয়, সাম্প্রদায়িক বিপর্যয় এবং পানির সকল অভাব মিলে বাংলাদেশকে এক অনিশ্চিত পথে ঠেলে দেবে। সেখানে সরকার, রাজনৈতিক দল সকলে মিলে, বিশেষত যারা যেভাবে আছেন, আমাদের এই আন্দোলনটা গড়ে তুলতে হবে। এর থেকে আমরা মুক্তি চাই, আমরা সাম্প্রদায়িকতা থেকে মুক্তি চাই, আমরা পরিবেশের হাত থেকে রক্ষা পেতে চাই, আমরা পানির ন্যায্য হিসাব চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।